আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ইঞ্জিনিয়ার রাহান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটিতে আমি কভার করব কিভাবে একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আপনি কিনতে পারেন। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা থাকবে কত ওয়াটের গ্রাইন্ডিং মেশিন কোন কাজে লাগে, গ্রাইন্ডিং মেশিন কেনার সময় কোন কোন বিষয় আপনি অবশ্যই দেখবেন, বা কোন কাজের জন্য কোন অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা আসলে পারফেক্ট, বাজারে অ্যাভেলেবেল ব্র্যান্ডগুলো কি কি, কোথায় পাওয়া যায় বা কোথা থেকে কিনবেন, এবং ভিডিও শেষে একটি স্পেশাল অফার। আমি দীর্ঘ 5 বছর যাবৎ হার্ডওয়্যার এবং মেশিনারি আইটেম ইম্পোর্ট করে এমন একটি কোম্পানির সাথে কর্মরত আছি। এই দীর্ঘ 5 বছরের কেরিয়ারে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন ক্রেতা জানেন না যে তার আসলে সঠিক কোন প্রোডাক্টটি দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ যদি তার একটা মেশিন দরকার হয়, সাপোজ আমরা গ্রাইন্ডিং মেশিন যদি দেখি, যে একটা মানুষের গ্রাইন্ডিং মেশিন দরকার, বা একজন মিস্ত্রি বা আপনি ঠিক করলেন একটা গ্রাইন্ডিং মেশিন কিনবেন, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে লোকজন আছে তাদের পরামর্শ নিয়ে থাকেন যে ভাইয়া আমি একটা গ্রাইন্ডিং মেশিন কিনবো, আমার কত ওয়াট দরকার। তারা তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে একটা বলে দেয় যে ধরেন একটা আপনি মিস্ত্রি মানুষ, বা আপনি একটা মিডিয়াম রেঞ্জে কাজ করেন, আপনাকে বলছে তারা 750 বা 900 ওয়াটের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিনতে। অ্যাকচুয়ালি ওটা আপনার জন্য কতটুকু সুইটেবল এবং আপনার জন্য কাজ যেটা দরকার অ্যাকচুয়ালি সে কাজটা করতে পারবে কিনা, এটা জানানোর জন্য আজকে আমার ভিডিওটি করা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একজন লোক তার পার্শ্ববর্তী যে লোকটা আছে বা নিকটস্থ যে ফ্রেন্ড সার্কেল আছে, বা অনেকেরই যে জায়গা থেকে কাজগুলো শিখে থাকেন ওখানকার পরামর্শ নিয়ে থাকেন। এই পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অনেকেই কাজের পরিধি না জেনে একটা পরামর্শ দিয়ে দেয়, সেক্ষেত্রে মিসগাইড হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। অথবা অনেকেই আবার করে কি, যে দোকানে যায় জিজ্ঞেস করে ভাইয়া কোনটা ভালো হবে আপনি একটু দেন। আর সেক্ষেত্রে দোকানদার লাভের আশায় একটা মিস গাইড করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দিল, কিন্তু দিন শেষে দেখা গেল যে আপনি ওই প্রোডাক্ট যেটা নিচ্ছেন সেটা সঠিক পারফরমেন্স পাচ্ছেন না। তো ভিডিওটির মূল টপিকটা হচ্ছে যে আপনি গ্রাইন্ডিং মেশিন কিভাবে কিনবেন। একটি গ্রাইন্ডিং মেশিন কেনার জন্য আপনার কি কি বিষয়গুলো জানা দরকার, যে অ্যাকচুয়ালি কত ওয়াটের গ্রাইন্ডিং মেশিন কোন কাজে লাগে, বা গ্রাইন্ডিং মেশিন কেনার সময় কোন কোন বিষয়গুলো আপনি অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আসলে বাজারে যে এত এত ব্র্যান্ড আছে, এইসব ব্র্যান্ডের ভেতরে আপনি কোন ব্র্যান্ডটা চুজ করবেন বা চয়েস করবেন, বা এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় কোথায়। গ্রাইন্ডিং মেশিন মূলত হচ্ছে ঘষা, বা হচ্ছে আপনার মরিচা পড়লে মরিচা ওঠানো, বা যদি আপনি কোনো একটা মেশিনারি টুলসের শেপ দিতে চান সেই শেপিং, বা হচ্ছে আপনার মসৃণ করতে হবে মসৃণ, বা একটা কংক্রিটের ওয়ালটাকে গ্রুপ করতে হবে ইলেকট্রিক লাইন টানার জন্য সেটা করা, বা হচ্ছে আপনার ঢালাই কাটা, বা একটা স্টিলের শিট কাটা, বিভিন্ন কাজে আপনার ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো আমরা বাজারে যেগুলো দেখি এটা ইলেকট্রিক, তারপরে ব্যাটারি চালিত বা এয়ার কম্প্রেসর চালিত হয়ে থাকে। তা সাধারণত কাজের উপর ভিত্তি করেই আসলে অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো মূলত কেনা হয়ে থাকে। যে নর্মাল কাজের জন্য যদি আপনি ব্যবহার করেন একদম ছোটখাটো, যে কি বলে এটা নর্মাল কাজ বা ছোটখাটো কাজের জন্য, বা একদম যে হালকা মসৃণ, বা হচ্ছে যে আপনার মরিচা উঠানোর জন্য যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি মিনি গ্রাইন্ডার বা 100 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো ইউজ করতে পারেন। বা মিড লেভেলের কাজ যদি করতে চান, যে ছোটখাটো যন্ত্রাংশ ফিনিশিং করবেন, কাটবেন বা টুল শেপিং করবেন, এসব জিনিসের জন্য যদি এর বাইরে যায় কাজ করতে চান, ধরেন যে আপনি হচ্ছে গ্রুপ কাটবেন, ইলেকট্রিসিটি কাজ করেন, অর্থাৎ হচ্ছে মিস্ত্রি বা পেশাদার মানুষ, আর সেক্ষেত্রে আপনি দেখবেন কি আপনার ওয়াল কাটার জন্য, বা হচ্ছে আপনার হচ্ছে রড মিস্ত্রি বা গ্রিল মিস্ত্রি, আপনি গ্রিল কাটতে হবে বা স্টিলের শিট কাটতে হবে, অথবা হচ্ছে আপনার রড কাটতে হবে, অথবা আপনার হচ্ছে যে ইট কাটতে হবে। এই ধরনের কাটাকাটির কাজ যদি হরহামেশাই করতে হয়, সবসময় করতে হয়, সেক্ষেত্রে আপনি 1000 থেকে 1500 ওয়াটের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার বেছে নিতে পারেন। বিশেষ করে 1000 থেকে 1500 ওয়াটের যে অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো আছে এগুলো 4 ইঞ্চি ডিস্ক বা 5 ইঞ্চি ডিস্ক ব্যবহার করা যায়। আপনার এটাকে যদি আপনি কাটিং ডিস্ক ব্যবহার করেন, বা ডায়মন্ড ডিস্ক বলে, মানে ওয়াল কাটার জন্য আলাদা একটা ডিস্ক পাওয়া যায় ডায়মন্ড ডিস্ক, এই ডায়মন্ড ডিস্ক ইউজ করে আপনি ওয়ালও কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি
যে কোনটা হলে আপনার জন্য বেশি কার্যকরী, বা বড় বড় যন্ত্রাংশ যেগুলো আছে এগুলোতে আপনার শেপিং করবেন, মানে মসৃণ করবেন, বা হচ্ছে আপনি একটা ডিজাইনে নিয়ে আসবেন, বা হচ্ছে আপনার এই যদি বলেন যে হ্যাভি ডিউটি কাজগুলো আছে, মোটা মোটা ইস্পাতের যে পাতগুলো আছে এগুলো কাটতে চান, বা তার সাথে বেশি অনেকক্ষণ ধরে কাজ করতে হবে, এরকম যদি হয় আপনার কাজের ধরন, সেক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য 1500 থেকে 5000 ওয়াটের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আপনার চয়েস করতে পারেন, বা গ্রাইন্ডিং মেশিন চয়েস করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে 1500 থেকে 5000 ওয়াটের গ্রাইন্ডিং মেশিনগুলো 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 9 ইঞ্চি হয়ে থাকে। আমি আবারও বলছি যে যদি একদম বাড়ির কাজের জন্য ব্যবহার করতে হয় তাহলে ছোটখাটো কাজের জন্য 100 থেকে 500 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার নেবেন, বা তার সাথে একটু বেশি, যে আপনার ছোটখাটো পেশাদার কাজ করেন, মানে খুব বেশি না, মানে টুকটাক কাজে লাগে, এরকম হলে আপনার 500 থেকে 1000 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিনবেন। বা তার সাথে যদি বেশি হয়, যে আপনি পেশাদার একটা লোক, যে আপনি সবসময় হচ্ছে যে মিস্ত্রি মানুষ, আর সব জায়গায় হচ্ছে যে আপনার কাজের পারপাসই দরকার পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 1000 থেকে 1500 ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার নিতে পারেন। আর যদি এর চাইতে বেশি কাজের জন্য আপনার দরকার পড়ে, বা ওয়ার্কশপে আপনার দরকার পড়ে, সেক্ষেত্রে 1000 থেকে 500 থেকে 1500 বা 1500 থেকে 5000 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো আপনি দেখতে পারেন। এখন ডিস্কের প্রকার কতগুলো, যে আপনি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার চয়েস করলেন যে আপনার কত ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার দরকার, সেটা আপনি অলরেডি ভিডিও থেকে বুঝতে পেরেছেন, যে আপনি কোন ধরনের কাজ করবেন সেই কাজের উপরে নির্ধারণ করে ধরলাম যে আপনি একটি 900 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার চয়েস করলেন। এখন 900 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাথে আসলে কোন ডিস্ক সুইটেবল, বা একটা 1100 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আপনি চয়েস করলেন, 1100 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাথে আসলে কোন ডিস্কটা আপনি লাগবেন। এখন কাটিং ডিস্ক যদি আপনি লাগান, সেক্ষেত্রে আপনার রড বা হচ্ছে যে আপনার এই জাতীয় জিনিসগুলো যদি আপনি কাটতে চান কাটতে পারবেন, বা ছোটখাটো যে মসৃণ করা, বা হচ্ছে আপনার কোনো একটা সারফেস ঘষা মাজা করা, এটার জন্য সুন্দরভাবে হবে। তারপরে আপনি যদি ব্যবহার করেন হচ্ছে যে ডায়মন্ড ডিস্ক নিলে হবে কি, যে আপনি ওয়ালের জন্য ব্যবহার করতে পারবেন, ওয়াল কাটার জন্য ব্যবহার করতে পারবেন, বা এরকম করে কয়েক রকমের ডিস্ক আছে বাজারে অ্যাভেলেবেল। আপনার কোনটা কাজ করবেন, কি ধরনের কাজ করবেন, এই কাজের জন্য আসলে আপনার দরকার নেই, মানে মেশিন চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র ডিস্কটা চেঞ্জ করে নিয়েই আপনার হচ্ছে যে একটা মেশিন আপনি কিনতে কাজের জন্য মডেলিং করতে পারেন। বা অর্থাৎ হচ্ছে যে আপনি একটা ঘষার কাজে লাগাবেন, ডিস্ক চেঞ্জ করেন, আবার হচ্ছে যে কাটার জন্য লাগাবেন, ডিস্ক চেঞ্জ করেন, বা ওয়াল কাটার জন্য লাগাবেন, ডিস্ক চেঞ্জ করেন। শুধুমাত্র ডিস্ক চেঞ্জ করলেই আপনার হচ্ছে যে কাজের জন্য মোড চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে যে এই মেশিনটা বর্তমানে হচ্ছে যে কাটার কাজে ব্যবহার হচ্ছিল, এখন ডিস্ক চেঞ্জ করে দিলাম, এই হচ্ছে অন্য একটা কাজের জন্য উপযোগী হয়ে গেল, ঘষার জন্য বা মরিচা উঠানোর জন্য ব্যবহার করার জন্য উপযোগী হয়ে গেল। এখন যদি আমি বলি ভিডিওতে যে আপনি গ্রাইন্ডিং মেশিন কেনার সময় অবশ্যই অবশ্যই কি জিনিসগুলো দেখে কিনবেন। প্রথম কথাই হচ্ছে যে আপনার পাওয়ার, মানে হচ্ছে কত ওয়াটের মেশিন, বা আপনার যদি কর্ডলেস নেন সেক্ষেত্রে আপনি কত ভোল্টেরটা নেবেন, এটার উপর ডিপেন্ড করে। বাজারে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 20 ভোল্টের অ্যাঙ্গেল গ্রাইন্ডার পাওয়া যায়, কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার। অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার এর চাইতে ওপরের দিকে বা নিচের দিকে 16.5 বা হচ্ছে আপনার তার চাইতে কম 12 ভোল্টও পাওয়া যেতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 20 ভোল্টের অ্যাঙ্গেল গ্রাইন্ডারই পাওয়া যায় বেশি। আর যদি আপনার পাওয়ার, যদি আপনি ইলেকট্রিকের ভেতরে নেন, সেক্ষেত্রে বিভিন্ন সারফেস আছে, যেরকম হচ্ছে যে 130 ওয়াট বা 100 ওয়াট, তারপরে হচ্ছে যে আপনার 710, 750, 800, 850, তারপরে হচ্ছে 900, 960, 1010, 1100, 1500, 2000, 2200, এরকম বিভিন্ন ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যখন গ্রাইন্ডিং মেশিন কিনবেন, প্রথমেই আপনার পাওয়ার আপনার কাজ অনুসারে সিলেক্ট করে নেবেন। আমি রেঞ্জ বলে দিয়েছি 100 থেকে 500, বা 500 থেকে 1000, বা 1000 থেকে 1500, আপনার কোন রেঞ্জের ভেতরে হয় সেই রেঞ্জের ভেতর থেকে আপনার পাওয়ারটা আপনি সিলেক্ট করে নেবেন। এখন আসলে হচ্ছে আরপিএম, আপনি আপনার কাজটাকে নির্ধারণ করে ফেলেছেন। সেকেন্ড হচ্ছে যে আপনি আপনার পাওয়ারটাকেও নির্ধারণ করে ফেলেছেন। এখন আপনার কাজ হচ্ছে যে আরপিএমটাকে চেক করা, অর্থাৎ একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ডিস্ক মানে নো লোড স্পিড, মানে যদি কোনো
প্রকার লোড না দেওয়া হয় সেক্ষেত্রে কতবার ঘোরে এটা নির্ধারণ করা হচ্ছে আরপিএমটা। আরপিএম এ রেগুলার আরপিএম যদি আমরা 5,000 থেকে 15,000 বা তার সাথে বেশিও হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেঞ্জের ভিতরে থাকে 5,000 থেকে 15,000-এর ভেতরে এই আরপিএম রেট হয়ে থাকে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারের। আপনি যদি একটা প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে দেখবেন যে একই ওয়াটের বিভিন্ন ব্র্যান্ডের যদি প্রোডাক্ট পাওয়া যায় তার ভিতরে আরপিএম এর কম বেশি আছে। যে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি অবশ্যই আরপিএম বেশি অফার করে সেই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি তত ভালো। আপনি পাওয়ার সিলেক্ট করার পরে আরপিএমটা যত বেশি দেখবেন সেই প্রোডাক্টে তত ভালো। তারপরে গিয়ে আপনার যে সেকেন্ড কন্ডিশন যেটা আপনি অবশ্যই দেখবেন যে বডি কনস্ট্রাকশন বা ম্যাটেরিয়ালটা কেমন। আপনি একটা প্রোডাক্ট কিনছেন সেই প্রোডাক্টটা যদি ফুললি হ্যাভি মডেল হয়ে থাকে, যদি মেটালিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনেক লং টাইম ধরে একটা কাজ করতে গেলে আপনার সমস্যা হবে, ওজন যদি বেশি হয় বা একদম যদি মটমটে প্লাস্টিক হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে একটা ভালো বিল্ড কোয়ালিটির বডি আছে এমন একটা গ্রাইন্ডিং মেশিন চয়েস করবেন। আর গ্রাইন্ডিং মেশিন মূলত হচ্ছে কাটাকাটি ঘষাঘষির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এই ডিস্কটা যখন লাগানোর পরে আপনি খেয়াল রাখবেন যে আপনার গ্রাইন্ডিং মেশিনটা যেটা কিনছেন সেটা আসলে সেফটি আছে কিনা। অনেক সময় দেখা যায় যে ওভারলোড প্রোটেকশন থাকে না কিছু গ্রাইন্ডিং এর, বা অ্যাক্সেসরিজের সাথে হ্যান্ডেল থাকে না, বা হচ্ছে ডিস্কটাকে কাভার করার মতো হচ্ছে যে কোনো কাভার থাকে না। আপনি যখন একটা গ্রাইন্ডিং মেশিন কিনবেন সেতে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার হ্যান্ডেল মানে প্রোডাক্টটাকে মানে আপনি যে মেশিনটা কিনছেন সেটাকে ম্যানেজ করার মতো যথেষ্ট বা সেফলি ইউজ করার জন্য আপনার যে অ্যাক্সেসরিজ গুলো দরকার সেটা গ্রাইন্ডিং মেশিনের সাথে আছে কিনা। যেরকম একটা হ্যান্ডেল, এক হাতে আপনি গ্রাইন্ডিং মেশিন কন্ট্রোল করতে পারবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্ট্রোল করতে চাইলেও হয়তো বা এদিক সেদিক যেতে পারে, কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না। আপনি দেখবেন যে গ্রাইন্ডিং মেশিনের সাথে হ্যান্ডেল আছে কিনা, মাস্ট বি এটা দেখবেনই। তারপরে গ্রাইন্ডিং মেশিনে অনেক ডিস্কটার অর্ধেকটা কাভার দিয়ে ঢাকানো থাকে, এক্ষেত্রে যাতে আপনি কাটার সময় কোনো কিছু এসে চোখে বা অন্য কোথাও না লাগে এক্ষেত্রে আপনার সেফটি গার্ডটা ডিস্কের উপরে আছে কিনা দেখে নেবেন। তারপরে আসেন যে ব্র্যান্ড, আমি বাজারে ম্যাক্সিমাম নয় আমি মিনিমাম 20 থেকে 25টি ব্র্যান্ডের নাম বলতে পারবো যেটা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে। এই বাজারে অ্যাভেলেবেল থাকা ব্র্যান্ডের ভেতরে আসলে আপনি কোন ব্র্যান্ড নেবেন। প্রথমত আপনি তো পাওয়ার সিলেক্ট করলেন, আরপিএম সিলেক্ট করছেন, তারপরে হচ্ছে বডি কনস্ট্রাকশন সিলেক্ট করেছেন, করার পরে সেফটি গার্ড, ওভারলোড প্রোটেক্টর বা অ্যাক্সেসরি সবকিছু দেখেছেন। এখন দেখবেন হচ্ছে যে মূল একটা জিনিস হচ্ছে ব্র্যান্ড এবং ওয়ারেন্টি। প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যারা যে ম্যানুফ্যাকচারিং তৈরি করে না কেন তাদের একটা কোয়ালিটি মেনটেন করে একটা মেশিন তৈরি করে। সেক্ষেত্রে তারা যদি বা ব্র্যান্ড কর্তৃপক্ষ যদি সেই প্রোডাক্টের ওয়ারেন্টি না দেয় তাহলে সেই প্রোডাক্ট আপনার কেনার দরকার নেই, কারণ বাজারে অলরেডি অনেক অনেক ব্র্যান্ড আছে যারা এই ওয়ারেন্টি প্রোডাক্ট সেল করে থাকে। আর হচ্ছে যে ব্র্যান্ডটা কেন জরুরি, যে যদি একটা প্রোডাক্টের ব্যবহারের মান বা প্রোডাক্ট ইন্টারন্যাশনালি যখন সেল হচ্ছে তার একটা নির্দিষ্ট মান তারা বজায় রেখেই প্রোডাক্টটা বাজারে ছাড়ছে, আর এই মানটা নিয়ন্ত্রণ করার কারণে এরা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে এটার এক্সপিরিয়েন্স অবশ্যই একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। একটা প্রোডাক্ট আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন, সেই সাথে হচ্ছে যে প্রোডাক্টের সার্ভিস ভালো পাবেন। তারপরে ওয়ারেন্টি, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে, স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি দেয় না, এটা সার্ভিস ওয়ারেন্টি দেয়। এক্ষেত্রে আপনি অবশ্যই যখন একটা প্রোডাক্ট পারচেস করবেন দেখে নেবেন এটা কি সার্ভিস ওয়ারেন্টি নাকি পার্টস ওয়ারেন্টি, এটা দেখে তারপরে পারচেস করবেন। এখন আপনি সব দেখলেন যে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেছেন, তার ভেতর থেকে আপনার ব্র্যান্ড, ওয়ারেন্টি, সেফটি গার্ড সবকিছু দেখার পরে যদি আপনি দেখেন প্রাইসে হচ্ছে যে এক একটার প্রাইস এক এক রকম, 50 টাকা 100 টাকা কম বেশি আছে, কিন্তু আপনার যদি এই সব শর্ত মেনে যদি কোনো একটা ব্র্যান্ড আপনাকে কম প্রাইসে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার অফার করে তাহলে আপনি অবশ্যই সেই প্রোডাক্ট সেই ব্র্যান্ডটি নিয়ে নেবেন।
এতে কোনো চিন্তা করতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি গ্রাইন্ডিং মেশিন কেনার সময় ইনভয়েস করার আগে অবশ্যই একটা বিষয় জেনে নেবেন যে এই গ্রাইন্ডিং মেশিনটা আপনি চালালে এটা নষ্ট হবে, ইলেকট্রিক জিনিস অবশ্যই নষ্ট হবে, বা অনেক সময় দেখা যাবে যে কার্বন পুড়ে যাবে বা আর্মেচার পুড়ে যায় বা রোটর পুড়ে যায়, যেটাই বলেন না কেন। এটা মার্কেটে অ্যাভেলেবেল কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক ব্র্যান্ডই আছে যারা বাজারে প্রোডাক্ট নিয়ে এসেছে, কিন্তু তাদের অ্যাক্সেসরিজ বা হচ্ছে যে স্পেয়ার পার্টস গুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখন যদি একটা প্রোডাক্ট আপনি কেনা পড়তে করতে স্পেয়ার পার্টস বাজারে পাচ্ছেন না, আপনি কি মেশিন চেঞ্জ করবেন? না, মেশিন চেঞ্জ করলে তো আপনি আপনার অনেক কস্টলি, অনেক বেশি খরচ হবে। সেক্ষেত্রে আপনি ওই ব্র্যান্ডটাকে অ্যাভয়েড করেন। যে প্রোডাক্টের দেখবেন যে আপনার ব্র্যান্ড ওয়ারেন্টি আছে এবং স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল, সেই সাথে সার্ভিস সেন্টার, নিজস্ব সার্ভিস সেন্টার আছে, সেই প্রোডাক্ট থেকে বা সেই ব্র্যান্ড থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন। কি দেখবেন যে স্পেয়ার পার্টস সবগুলো, মানে কার্বন লাগুক, আর্মেচার লাগুক বা ফিল কয়েল লাগুক বা যেটা ওয়েল সিল বলেন বা গিয়ার লাগুক, মানে ইচ অ্যান্ড এভরি, মানে প্রত্যেকটা স্পেয়ার পার্ট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেই, এবং শুধু অ্যাভেলেবেল থাকলে হবে না, সেটা সার্ভিস সেন্টার আছে কিনা ব্র্যান্ডের নিজস্ব বা ইম্পোর্টারের নিজস্ব কোনো সার্ভিস সেন্টার আছে কিনা, এটা আপনি অবশ্যই দেখে কিনবেন। কারণ প্রোডাক্ট নষ্ট হবেই, সার্ভিসের প্রয়োজন পড়বেই, সেক্ষেত্রে আপনি বারবার মেশিন চেঞ্জ করলে হবে না। আপনি শুধুমাত্র পার্টস যাতে চেঞ্জ করে বা আপনি নিজে পার্টস পারচেজ করে কিনে নিয়ে বাসায় যাতে লাগানোর পরে চালাইতে পারেন, এরকম জিনিসটা কিনে নেবেন। অর্থাৎ গ্রাইন্ডিং মেশিন কেনার জন্য যদি আমি মোট পয়েন্ট যেগুলো বলেছি সেগুলোর ভেতরে যদি আমি এখন নাম্বারিং করি, সেক্ষেত্রে প্রথম ফোকাস আপনি যেটা দেবেন, আমি শেষে বলেছি তারপরেও বলছি, যে প্রথমেই আপনি ফোকাস করবেন যে ইম্পোর্টারের কাছে বা যে বিক্রি করছে তার কাছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কিনা বা স্পেয়ার পার্টস তার স্টকে আছে কিনা। সেকেন্ড, তার সার্ভিস সেন্টার আছে কিনা। থার্ড, যে প্রোডাক্টটার সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কি আছে না আছে এটা একদম ক্লিয়ার হয়ে নেয়া। তারপরে আপনি সিলেক্ট করবেন যে কত পাওয়ার বা কত ওয়াটের মেশিন কিনছেন, কত আরপিএম কিনছেন, বডি ম্যাটেরিয়ালটা কেমন, ওজন বা সেফটি গার্ড আছে কিনা আপনি দেখে নেবেন। তারপরে বাজারে যে পপুলার যে ব্র্যান্ডগুলো আছে তার ভেতরে যেগুলো না বললেই নয়, যে মাকিতা, বস, ক্রাউন, স্ট্যানলি, টোটাল টুলস বা টপ টুলস, ডংচেং, ইঙ্কো বা ব্ল্যাক অ্যান্ড ডেকার, তারপরে ডি ওয়ার্ল্ড, মাকুতি, অনেক অনেক ব্র্যান্ড আছে। আসলে এতগুলো ব্র্যান্ড বলা পসিবল না, তারপরেও আপনারা এসব ব্র্যান্ডের ভেতর থেকে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি আমি বলেছিলাম, ভিডিওর একদম শেষের দিকে এসেছি, যে ফুল ভিডিওটি যে বা যারা দেখবেন তাদের জন্য কোনো অফার আছে কিনা। অবশ্যই অবশ্যই সেই সময় এসেছে এখন আমার অফারটা অ্যানাউন্সমেন্ট করার। আজকের ভিডিওটির অফিসিয়ালি স্পন্সর করেছেন টোটাল টুলস বাংলাদেশ। টোটাল টুলস বাংলাদেশ, এটা মানসী কর্পোরেশন ইম্পোর্ট করে থাকে বাংলাদেশে। এনারা 500+ টোটাল আইটেম, 500-র ওপরে টোটাল টুলসের আইটেম ইম্পোর্ট করে থাকেন, এবং সেই সাথে স্পেয়ার পার্টস এবং সার্ভিস সেন্টারও আছে। আজকের ভিডিও দেখে যারা এই প্রোডাক্টগুলো কিনবেন, টোটাল টুলসের যদি কোনো আইটেম কিনতে চান, আপনারা সরাসরি বনানী প্রো স্টোর অথবা বংশাল প্রো স্টোরে যোগাযোগ করতে পারেন। বনানী প্রো স্টোরের ঠিকানা 62 কামাল আতাতুর্ক এভিনিউ, কাঁচা বাজার, বনানী, ঢাকা। অথবা যদি বংশাল আপনার কাছে হয়, সেক্ষেত্রে আপনি বংশাল প্রো স্টোরে যোগাযোগ করতে পারেন, মানসী কমপ্লেক্স, বংশাল রোড, ঢাকা। আমার ভিডিও দেখে যারা প্রোডাক্ট কিনতে আসবেন, ওনারা বা আপনি যদি এসে হিমালয় 7 কুপন কোডটি ব্যবহার করেন, হিমালয় 7 বা হিমালয় 7 যদি আপনি বলেন, সেক্ষেত্রে এই 500 প্রোডাক্টের ওপরেই যে কোনো প্রোডাক্টের যদি আপনি কেনেন 7% ডিসকাউন্ট অফার পাবেন। আশা করি আপনারা পারচেজ করবেন। এবং এখন পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওটি কি নিয়ে আসা যায় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কোনো উপকারে আসে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।